সৌন্দর্যের আরেক নাম যদি থাকে তাহলে আমি তার নাম দিব শিমুল বাগান। ওয়াও, চারিদিকে শিমুল ফুল ফুটে আছে গাইস, এত বেশি সুন্দর লাগতেছে। প্রতিটা গাছের নিচে ফুলগুলো পড়ে আছে, বিশ্বাস করেন কি যে ভাল লাগতেছে এখানে এসে। মেঘালয়, মাঝখানে জাদুকাটা নদী, আর এই পাশে হাজার হাজার শিমুল গাছের বাগান। বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতায় সুনিবিড় ছায়া, আর বসন্তে ফুলে ফুলে রঙিন হয়ে ফুটে থাকে এই শিমুল ফুল। মন জয় করে রাখে দর্শনার্থীদের মন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি যেন চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলো এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড়ের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানের লাল ফুলের সমাহারে মনে শিহরণ ধরে দিবার জন্য যথেষ্ট। চারপাশে জড়ে ফুলের উপর হাঁটতে হাঁটতে আমার মনে হয় যেন স্বর্গীয় লাল গালিচায় হেঁটে চলেছি। শিমুল বাগানে বছরের যে কোনো সময়েই আসতে পারেন, তবে লাল টুকটুকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে আসতে হবে, আর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যেই যেতে হবে, কারণ এই সময়টাতে লাল টুকটুকে শিমুল ফুল ফুটে থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। এই সময়টাতে গেলে ওখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব ভালোভাবে। আর বর্ষাকালে গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগান দেখা পাবেন, আর তখন শিমুল বাগান গেলে টাঙ্গুয়ার হাওরও ঘুরে আসতে পারবেন। আজকের ব্লগ ভিডিও আমার এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Sí.